কি? হ্যাঁ বড় রানীমা, ভিনদেশি এক সওদাগর মালিনীর বাড়িতে এসে মালিনীর মেয়ের সাথে আলাপ করছে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভিনদেশি সওদাগর মালিনীর বাড়ি? ঠিক আছে, আজ রাতের অন্ধকারে আমি লুকিয়ে গিয়ে দেখে আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই বড় রানীকে ধরতে পারলে সব জানা যাবে। কোন বনে তোমার মাকে বনবাসে দেওয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল। আমি একবার দেখলে বলে দিতে পারতাম তোমার মা কোথায় আছেন, কেমন আছেন। যাকে সেসব কথা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা যত দূরে থাকুন না কেন, একদিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। বড়ই জটিল সমস্যা। কিন্তু সাবধান, আমরা যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ওই ছয় রানীর হাত থেকে নিজের বাঁচাই রেখে প্রয়োজন হলে তুমি তোমার সইয়ের কাছে আশ্রয় নিও। আমি চলি। চলেন। না, প্রাণ থাকতে তোমাকে ছোট রানীর ঠিকানা বলবো না। বড় রানী, তোমার সমস্ত কুকীর্তি আমি জেনে গেছি। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। বড়ই প্যাস গোস, সওদাগর তো শুধু দর্শে, আমি তেওরাল ধরলে। সুতরাং প্যাস গোস কইরো না, পয়লা ফেলা। বলবে না প্রাণ দেবে? বলো কোথায়, কোথায় ছোট রানীকে বনবাসে দিয়েছো? বলো, বলো কোথায়, বলো, বলো। বলছি বলছি হরিদ্রাবনে, হরিদ্রাবনে আমি তাকে বনবাসে পাঠিয়েছি। হরিদ্রাবনে? উত্তর পশ্চিমে 100 মাইল দূরে? দেখি। বড় রানীমা, এই তো সেই মালিনীর বাড়ির সওদাগর। কি বললি? মালিনীর বাড়িতে সওদাগরকে দেখেছিস? প্রহরী, প্রহরী! পালিয়েছে, বুঝতে পেরেছি। এই, তোরা এই বাড়ির চারিদিকে সতর্ক দৃষ্টি রাখবি। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আর কত দূর যেতে হবে? ক্রোশের পর কোষ পথ পার হয়ে হরিদ্রাবনের দেখা পেলাম না। হরিদ্রাবন আর কত দূর? এদিকে পারুলকে সময় দিয়ে এসছে একদিন, অথচ এখনো তার মায়ের দেখা পেলাম না। মাকে দেখতে না পেলে পারুলের যে কি হবে আমি ভাবতেও পারছি না। জঙ্গল, বড়ই প্যাস গোস, সওদাগর আপনি খুব ক্লান্ত, এই একটু জিরে এলন। হ্যাঁ, একটু বিশ্রামের পর আবার রওনা হবে। এইখানে একটু নিদ্রার ব্যবস্থা করি।